হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে দিনটাকে শুরু করি। তো সকাল সকাল গরম গরম এক কাপ চা আর সাথে দুটো বাসি রুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আর তারপরতেই এখন ঝটপট করে রান্নার কাজে লেগে পড়েছি। তো একে একে সবজিগুলো সব কেটে নিচ্ছি, তারপরতে রান্নাটাও বসিয়ে দেব। আর আজকে ইচ্ছে আছে যে দিনের বেলার রান্নাটা হালকা পাতলাই কিছু করব। হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই, সেই কারণেই ভাবলাম একটুখানি পটল ডিম আলুর ঝোল বানাবো। আর কাঁকরোল আছে, এটা একটু ভাজা করব। তো সেই জন্য পটল আর কাঁকরোলটা একসাথে ভাজা করে নিচ্ছি। আর সন্ধেবেলা ইচ্ছা আছে একটুখানি ঘুরতে বেরোবো, তো সেই জন্যই এখন আমি রান্নাটা রাতের করে রেখে দেব। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আগের দিন রাত্রির বেলা আমি এবং দিদিভাই দুজনে মিলে ছাদে গিয়ে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। তো এরকমভাবেই রাত্রির টাইমটা আমরা কাটাই রান্নাবান্নার পরে। তো যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দুই জায়গা মিলে ছাদের মধ্যে বেশ অনেকক্ষণ আড্ডা দিই। তো তখনই ইচ্ছে হলো যে বেশ কয়েকদিন ধরে গরমও পড়েছে, আর অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে খুব একটা বেরোচ্ছিও না। তো সেই জন্যই ঠিক করেছি যে আজকে আমরা দুজনে মিলে একটুখানি বেরোবো। তো দূরে কোথাও যাব না, বাড়ির কাছেই গঙ্গা আছে, তো গঙ্গার ধারে যাব একটুখানি। আর তাছাড়া কি বলো তো, এমনিতেও আমাকে আজকে বেরোতেই হবে, কেন কি মেয়ের আঁকার ক্লাস আছে। আমরা সচরাচর বেশিরভাগ দিনই কী করি, মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এসে তারপরতে রান্নাবান্নাটা রাত্রিরের কমপ্লিট করি। আর তারপরতে আবার রান্নাবান্না কমপ্লিট হলে মেয়েকে আনতে যাই। তো এই জিনিসটা আজকে করব না, যার কারণে দিনের বেলাতেই রাত্রিরের রান্নাটা করে নেব। আর সেই যে রান্নার টাইমটা আমার বেঁচে যাবে, সেই সময় আমরা একটুখানি গঙ্গার ধারে ঘুরবো। তো এই প্ল্যান করেছি দুই জায়গায় মিলে। তারপরতে খানিকক্ষণ ঘুরে নিয়ে আবার মেয়েদেরকে নিয়ে আসবো। তো যাই হোক, এইরকমই প্ল্যান করেছি। আর এই তো একদিকে রান্না করছি, আর এদিকে কৌটোটা খালি হয়ে গিয়েছিল, ওটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও সয়াবিন ঢেলে রেখে দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মোটামুটি রান্নারও কাজ চলছে এদিকে। আর ডিমের ঝোল বানানোর জন্য আদা রসুন পেঁয়াজ যেরকম কষিয়ে নেওয়া হয়, তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি টমেটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। তো এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা ডিমটাকেও অ্যাড করে দিয়েছি। আর তারপর ঝোলের জন্য জলটাও পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। আর উপর থেকে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে আবার ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমি জমে যাওয়া বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি না খুব একটা বাসন জমিয়ে মাজাটা পছন্দ করি না। অল্প অল্প বাসন যে কটাই হয় না কেন, তাতে যদি একটা চামচও হয় সেটাও আমি সঙ্গে সঙ্গে মেজে নেওয়াটাই পছন্দ করি। একসাথে অনেকগুলো বাসন জমে গেলে আমার বাসন মাজতেও খুব প্রবলেম হয়, কেন কি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার বেসিনটা খুবই ছোট। তো যার কারণে অনেকগুলো বাসন জমে গেলে না, যখন আমি এগুলো আবার ধোবো জল দিয়ে তখন চারিদিকে জল ছেটায়, আর অনেকগুলো একসাথে মাজতেও বিরক্ত লাগে। তো সেই কারণেই বলতে পারো আমি একটা একটা করে বাসন হলেও ধুয়ে নিই। তো এই হলো ব্যাপার। আর এতে করে খাটনিটা আমার মনে হয় একটু কম হয়, আর একসাথে অনেকগুলো কাজ করতে হবে ভাবলেই একটুখানি বিরক্তিও লাগে। আর এই তো বাসনগুলো মেজে নিয়েছি, এবার জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কলের জলটা কতটা স্লো পড়ে, তো যার কারণে কাজ করতে একটু অসুবিধাও হয়। তো সেই কারণেই আরও চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সাথে সাথেই ধুয়ে নেওয়ার। আর এই তো আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তার সাথে সাথে দিনের রাত্রির সমস্ত রান্নাগুলোও কমপ্লিট করে নিয়েছি। ইচ্ছে ছিল আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার, যদিও রেসিপিটা নতুন না, তবে আমি কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, আর জিনিসটা খেতে খুবই সুন্দর হয়। সেটা হলো চিকেন ভর্তা। ওটার রেসিপিটা ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না, কেন কি আমার ফোনের টেম্পারেচারটা না খুব হাই হয়ে গিয়েছিল, যার কারণে বেশ অনেকক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো কাজ করা যাচ্ছিল না ফোনটা দিয়ে।
তো বেশ কিছুক্ষণ আমি ফোনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হতে আবারও শ্যুট করছি। তো সেই কারণেই যেহেতু হাতে টাইমও কম ছিল, আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো নেক্সট ডে যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর খুব ইজিলি হয়েও যায়। আর এই তো এখন রান্না বান্না কমপ্লিট করে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, সাথে গ্যাস স্টোভটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। একটুখানি বাসন মাজা লিকুইড দিয়ে ভালো মতো করে সমস্ত টাইলস বা গ্যাস স্টোভ সব কিছু একটুখানি মেজে নিয়েছি, আর তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর সবার শেষে কলিন দিয়ে ভালো মতো করে টিস্যু পেপার দিয়ে মুছে নেব, তাহলেই চকচকে হয়ে যাবে। তো এরকমভাবেই সমস্ত গ্যাস বলো, মাইক্রো ওভেন বা ফ্রিজ, চিমনি আমি প্রত্যেক দিন পরিষ্কার করি দুবেলা। তো এতে করে বেশ অনেকটা সময় লাগে ঠিকই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু তেল ছিটে জমা হয় না। আর এই তো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আমার স্নান করে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছ যা বানিয়েছিলাম, ডিমের ঝোল, কাঁকরোল ভাজা, আর মা এসেছিলো চাটনি বানিয়ে গিয়েছিল, আমরা চাটনি, এইগুলো দিয়েই আজকে দুপুরে মা মেয়ের খাওয়াটা হয়ে যাবে। তো যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি যখন এলাম বেডরুমে শোয়ার জন্য, দুপুরবেলা একটুখানি মনে হয় রেস্ট নিই। তো সেই সময় এসে দেখছি মেয়ে খাতাপত্র নিয়ে বসে গেছে, একটুখানি পড়াশোনা করছে। তো ওর কিছু পড়া আছে যেগুলো এখনই করে নিতে হবে, নাহলে ওর আবার প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণেই ও করছে, আর এদিকে আমি একটুখানি এখন বসে থাকবো যতক্ষণ না ওর পড়াটা কমপ্লিট হচ্ছে, নাহলে আমি যদি শুয়ে পড়ি তো ওরও শুতে ইচ্ছে হবে। তো যাই হোক, ও সারা দুপুর অনেক পড়াশোনা করেছে, তারপর একটুখানি রেস্ট নিয়েছে। আর এই তো পরপর দেখো বেলাও বেরিয়ে যাচ্ছে, আর আমিও এখন রেডি হচ্ছি, মেয়েকেও রেডি করে তারপর যাব মেয়েকে আঁকার স্কুলে দিতে। আর এই তো আমি, মেয়ে, সাথে যা এবং জায়ের মেয়েও চলে এসেছে। আর এই তো স্যারের পোষা বিড়ালগুলোও বাইরে বেরিয়ে এসেছে, আর ওদেরকে দেখে না আমার মেয়ে খুব ভয় পায় মাঝে মাঝে, তবে অনেক সময় দেখি খুব আদরও করে। তো এই তো এখন ওকে একটুখানি হাত ধরে পার করিয়ে দিলাম গেটটা, আর ও এখন আঁকবে। আর সেই ফাঁকে আমরা একটুখানি যাব গঙ্গার ধারে দুই জায়ে মিলে। মেয়েকে দিয়ে ফেরার পথে দেখলাম ধীরে ধীরে সন্ধ্যার বাজারটাও বসতে শুরু করেছে। আর আমি না খুব সবজি ভালোবাসি, দেখতেও ভালোবাসি, কিনতেও ভালোবাসি, সাথে খেতেও। তো সেই কারণেই খানিকক্ষণ দেখলাম এবং অল্প কিছু সবজি বাজারও করেছি। আর তারপরতেই দেখলাম বাজারে গণেশ পুজো হয়েছে, তো ঠাকুরের মূর্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে গঙ্গার ধারে না একটা খুব সুন্দর তারা মায়ের মূর্তি রয়েছে, তো সেটাও খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করছি সেই কারণেই। আর চলো, এই তো গঙ্গার ধারে চলে এসেছি। আর এরপর একেবারে গঙ্গার কিনারায় মানে গঙ্গার ঘাটেতে যাব, আর সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। তার আগে চলো একটুখানি মায়ের দর্শন করে আসি। আর এটা হলো আমাদের কাঁঠালতলার মা কালী। তো এখানের মা না খুব জাগ্রত। আর জানো তো, এই মন্দিরের পিছন দিকেই একটা আম গাছ ছিল, যেখানে আমার হাজবেন্ড ছোটোবেলায় খেলতে খেলতে আম গাছে উঠেছিল, আর ওখান থেকে পড়ে গিয়ে পুরো বাঁ হাতটা ভেঙে গিয়েছিল। তারপর ওর যে হাতের কুনুইটা আছে না, ওটাকে ট্রান্সফার করতে হয়েছিল, প্লেট বসানো আছে, পুরো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল। আর এই তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতর দিয়েই কত বড় একটা কাঁঠাল গাছ রয়েছে, আর এই কারণেই এই মন্দিরটার নাম কাঁঠালতলা মন্দির। আর এই তো মায়ের মন্দিরের পাশেই একেবারে গঙ্গা। চলো, মায়ের দর্শন করে নিয়েছি, নমস্কার করে নিয়েছি, আর তারপর এখন বসবো খানিকক্ষণ গঙ্গার ধারে। আর বাচ্চারা খেলছে, বহু মানুষ এসে ঠান্ডা হাওয়ায় বসে আছে, বেশ ভালো লাগছে। ঘরের মধ্যে না বেশ গরম করে, আর এখন গঙ্গার ধারে এসে মায়ের মন্দিরে স্পেশালি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এই তো গঙ্গার ধার থেকে আমাদের বালি ব্রিজটাও দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না। আর এই গঙ্গার ধারে একটা টাইমে আমি প্রত্যেক দিন আসতাম আমার শাশুড়ি মায়ের সাথে, তখন আমার জায়ের বিয়ে হয়নি, আর বেশ ভালো লাগতো, সবার সাথে এসে বসে থাকতাম। আর এখন কেন জানি না খুব একটা বেরোতে ইচ্ছা হয় না ঘর থেকে, তো সেই কারণেই খুব একটা আসাও হয় না। হয়তো খুব জোর হলো আমি একটুখানি ছাদের মধ্যে ঘুরতে যাই। আর এই তো আমাদের গঙ্গার যে বড় ঘাটটা রয়েছে দেখলে,
ওটাতেই আমাদের এখানে সমস্ত এলাকার যে ঠাকুরগুলো হয় সেখানেই বিসর্জন হয়। আর এই যে এই একটা লঞ্চ, এই লঞ্চটা এখন যাচ্ছে দক্ষিণেশ্বরে, আর ওই দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত এই লঞ্চটা যায়। আর আমাদের এখানেই একটা পাশেই যে কাঁঠালতলার মন্দিরটা তোমাদের দেখালাম, তার পিছন দিকেই আবারও একটা নতুন লঞ্চ ঘাট হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। আর সাথে সাথে তোমাদের মা গঙ্গার যে মূর্তি রয়েছে সেটাও দর্শন করালাম। আর এদিকে শাশুড়ি মায়ের নাম করছিলাম কিছুক্ষণ আগে তোমাদের সাথে। তো মা চলে এসেছে গণেশ পূজার প্রসাদ নিয়ে, বাসন্তী পোলাও আর আলুর দম। তো ওটা এখন আর খাবো না, বাড়ি নিয়ে গিয়ে তারপরে খাবো। আর এই যে তোমাদের বলছিলাম নতুন লঞ্চ ঘাট হবে, এই যে এখানেই হবে। তো একটুখানি ঘুরে এলাম, আর তারপরতে মা এখন চা খাচ্ছে, আমরা একটুখানি বসে আছি। তো আমরা বসে বসে দেখছিলাম মায়ের কেমন লাগছিল, তো সেই কারণে আমাদেরকে একটুখানি ব্রেড পকোড়া কিনে দিয়েছে। তো আমরা আর ওখানে বসে খেলাম না, বাড়ি নিয়ে এসে খেয়ে তারপরতে আবারও যাচ্ছি মেয়েদেরকে আনতে। আর এই তো মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে, মানে আঁকার স্কুল। এই তো ওদেরকে নিয়ে এবারতে এসেছি একটুখানি ফুচকা খেতে। আমি আর দিদিভাই যেহেতু আজকে ব্রেড পকোড়া খেয়েছি, সেই কারণে শরীরটা যদি খারাপ হয় সেই কথা ভেবেই আজকে আর আমরা ফুচকা খাচ্ছি না। আর আমার বড় মেয়ে মানে আমার ভাসুরজি, তো ওর শরীরটা এমনিতেই একটুখানি খারাপ ছিল, তো ও আজকে ফুচকা খাবে না। আজকে শুধু আমার মেয়ে একা একাই ফুচকা খাচ্ছে। তো ওর একটুখানি কেমন লাগছিল সেই কারণেই একটুখানি খাইয়ে দিল দিদিকে। তো অল্প একটুখানি খেয়েছে। আর এই তো আমার মেয়ে ফুচকা খাচ্ছে, খেতে খেতে কোথায় দেখছিল ভগবান জানে, আমি জানি না। তো যাই হোক, ফুচকা খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছে মেয়ের, আর সেই কারণেই বানানো হয়েছে যে আইসক্রিম খাবে। সেই কারণেই একটা আইসক্রিম কিনে দিয়েছি। আর যার মেয়েও যেহেতু কিছু খায়নি, ও আইসক্রিম খাবার বায়না করেছিল, তো দুই বোনে মিলে এখন আইসক্রিম খাবে। আর খেতে খেতে এখন যাবে দাদুর দোকানে, ওরা এখন কিছুক্ষণ দাদুর দোকানে বসবে, তারপরতে বাড়ি যাবে। আর এই ফাঁকে আমি বাড়ি গিয়ে রুটিটা বানিয়ে নেব। চিকেন ভাতটা তো দুপুরবেলা বানিয়ে রেখেছি, রুটিটা বানালেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।